হ্যালো এভরিওয়ান, আমি তানভীর। সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে। আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন আমেরিকাতে রিমোটলি জব করছি। তো আজকে আমরা শিখব এইচটিএমএল সিম্যান্টিক এলিমেন্টস। সিম্যান্টিক এলিমেন্টস মানে হচ্ছে এইচটিএমএল এলিমেন্টস দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে নন সিম্যান্টিক এলিমেন্টস আর একটা হচ্ছে সিম্যান্টিক এলিমেন্টস। নন সিম্যান্টিক এলিমেন্টস হচ্ছে আপনাকে কিছুই বলবে না যে কন্টেন্টটা কী টাইপের হবে, মানে ওই এলিমেন্টের ভিতরে যে কন্টেন্টটা থাকে সেটা আসলে কি। নন সিমেন্টিক এলিমেন্টে সেটা বলবে না, কিন্তু সিমেন্টিক এলিমেন্টে আপনার ভিতরের কন্টেন্টটা কি সেটা সিমেন্টিক এলিমেন্ট আপনাকে বলবে। যেমন ডিভ এবং স্প্যান হচ্ছে নন সিমেন্টিক এলিমেন্টের একটা এক্সাম্পল। আপনারা এই পেজটাতে যেতে পারেন, এটা w3schools.com-এ যাবেন, তারপর এইচটিএমএল-এ যাবেন, তারপর এইচটিএমএল সিমেন্টিক্স এখানে ক্লিক করলে আপনার এই পেজটা ওপেন হবে। তো নন সিমেন্টিক এলিমেন্টসগুলি হচ্ছে ডিভ এবং স্প্যান, এবং সিমেন্টিক এলিমেন্টস হচ্ছে আর্টিকেল, অ্যাসাইড, ফিগার, ফুটার, হেডার, মার্ক, ডিভ, মার্ক, ন্যাভ, সেকশন, সামারি, টাইম, এটসেট্রা। এখন আমাদের একটা ওয়েব পেজ স্বাভাবিকভাবে কীরকম হয় দেখেন, আপনি এটাকে একটু জুম করে বড় করে দেখাচ্ছি। একটা ওয়েব পেজে হেডার থাকে, ন্যাভ থাকে, সেকশন থাকে, আর্টিকেল থাকে, অ্যাসাইড, ফুটার। নর্মালি একটা ওয়েবসাইট সাধারণত এরকম হয়, আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা এই সব কিছুকে হেডার এবং ন্যাভ, সেকশন, আর্টিকেল, ফুটার, অ্যাসাইড সবগুলিকে আমরা ডিভ দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যেত নন সিমেন্টিক। নন সিমেন্টিক মানে হচ্ছে আপনি জানেন না যে ডিভ দিয়ে এটা কি হেডার নাকি এটা ফুটার, কারণ হেডার এবং ফুটার, ডিভ এবং নন সিমেন্টিক হেডার এবং ফুটারের মধ্যে কোনো পার্থক্য নেই, দেখতে সবসময় একই রকম লাগবে। কিন্তু যখন স্ক্রিন রিডার দিয়ে আপনার ওয়েব পেজটাকে পড়া হবে, যারা ব্লাইন্ড তাদের জন্য, তারা বুঝতে পারবে। যদি আপনি সিমেন্টিক এলিমেন্ট ইউজ করেন তাহলে তারা সহজেই বুঝতে পারবে এটা হেডার, এটা ফুটার, এটা সেকশন, এটা আর্টিকেল, এটা অ্যাসাইড, মানে আপনি সহজে বুঝার জন্য। তো HTML5 থেকে এগুলি এসেছে, আগে ছিল না। তো তার মানে হচ্ছে আপনি সিমেন্টিক এলিমেন্ট ইউজ করলে হচ্ছে স্ক্রিন রিডার দিয়ে বা অন্য কিছু দিয়ে আপনার ওয়েব পেজটাকে যখন পড়া হবে হিউম্যান রিড ছাড়া, তখন হচ্ছে আপনার ওয়েব পেজে কী কী আছে সেটা সহজেই বোঝা যাবে। তো আমরা যদি এটাকে একটু দেখি যে হেডার, ফুটার, ন্যাভ, সেকশন, আর্টিকেল, অ্যাসাইড, ফুটার, এই সিমেন্টিক এলিমেন্টসগুলি যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের ওয়েব পেজটা কেমন লাগে সেটা আমরা দেখি। তো আমরা আরও চলে যাই HTML বুট ক্যাম্পে। তারপর হচ্ছে আজকে হচ্ছে আমাদের ডে 11। সো এখানে day11.html নামের একটা ফাইল খুলি। এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে প্রেস এন্টার। এখন আমি যদি এখানে হেডার লিখি, হেডার, প্রেস এন্টার, হেডার, এখানে লিখবো আই এম হেডার। এখন এটা অটো সেভ হয়ে গিয়েছে, কারণ আমরা ফাইলে গিয়ে এখানে অটো সেভটা ওপেন করে রেখেছি। তো এখন যদি আমি এই পেজটাকে ব্রাউজারে ওপেন করি, ডেস্কটপ, HTML বুট ক্যাম্প, day11.html এটাকে বের করে এখানে নিয়ে আসি, মুভ। ওকে, তারপর এখন যদি আমরা যাই, এখানে দেখেন আমরা day11.html এখন পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু আমি হেডার এখন দেখা যাচ্ছে, কিন্তু আমি যদি এখানে হেডারের পরিবর্তে ডিভ দেই, ডিভ একটা হচ্ছে নন সিমেন্টিক এলিমেন্ট, মানে ভিতরেরটা হেডার না ফুটার না ন্যাভ নাকি কি সেটা আপনাকে ডিভ দিয়ে বোঝা যাচ্ছে না। এটা অটো সেভ হয়ে গিয়েছে। আমরা যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কিন্তু একই রকমই দেখতে বোঝা যাচ্ছে, কিন্তু এটা যদি স্ক্রিন রিডার দিয়ে যখন এই পেজটাকে পড়া হবে তখন ডিভ দিয়ে আপনি বুঝতে পারবেন না যে এটা হেডার না ফুটার, কিন্তু যদি আপনার হেডার লেখা থাকে তাহলে সে বলবে যে এটা একটা হেডার। সো আমরা এখানে ডিভ ব্যবহার করব না, এটা যদি হেডার হয়ে থাকে তাহলে আমরা হেডারই ব্যবহার করব। হেডার, তারপর নর্মালি কি থাকে আমাদের হেডারের পরে আমাদের নর্মালি এটা সবার উপরে একটা ন্যাভ থাকতে পারে। তো ন্যাভ আর ডিভও একই, আই এম ন্যাভ। এটা যদি আমরা ব্রাউজারে দেখি, দেখেন আই এম ন্যাভ, এটা ডিভের মতোই দেখা যাচ্ছে। ঠিক আছে, ন্যাভ, হেডার, তারপর ধরেন একটা সেকশন আছে, সেকশনও হচ্ছে ডিভ, কাইন্ড অফ ডিভ, কিন্তু এটা সিমেন্টিক।
আই এম এ সেকশন। এই সেকশনের ভিতরে আরও অন্যান্য এলিমেন্ট থাকতে পারে, যেমন সেকশনের ভিতরে আপনার একটা আর্টিকেল থাকতে পারে, ঠিক আছে। আর্টিকেল ছাড়া এখানে আবার অ্যাসাইড থাকতে পারে। অ্যাসাইড মানে হচ্ছে যেটা একটা সাইডে রয়েছে। আর্টিকেলের ধরেন ডান পাশে একটা থাকবে, দিস শুড বি at the right side। এটার লেআউটটা আমরা সিএসএস দিয়ে ঠিক করবো। আমরা যখন সিএসএস শিখবো তখন আমরা ঠিক করবো। এখন আমরা জাস্ট দেখাচ্ছি যে সেকশন, আর্টিকেল, অ্যাসাইড এগুলি আসলে ডিভের মতোই কাজ করে। আই এম অ্যান আর্টিকেল। আর সবার নিচে ধরেন একটা ফুটার, আই এম এ ফুটার। এটা যদি আমরা সেভ করি, অলরেডি সেভ হয়ে গেছে কারণ অটো সেভ করা আছে। ব্রাউজারে গিয়ে যদি আমি ওপেন করি, দেখেন এখানে সে পাশাপাশি দেখাচ্ছে, কিন্তু আমরা যদি সিএসএস দিয়ে এটাকে এমনভাবে লেআউটটা করতে পারি যেন আমাদের এটার মতো দেখায়। দেখেন এটা হচ্ছে হেডার, যেটা সবার উপরে থাকবে, তারপর ন্যাভ আছে, তারপর সেকশন আছে, আর্টিকেল আছে, অ্যাসাইড আছে, অ্যাসাইড মানে সাইডে আছে, ফুটার আছে। এটা সবাই আসলে ডিভ, কিন্তু ডিভ হচ্ছে নন সিমেন্টিক এলিমেন্ট আর এরা হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট। সিমেন্টিক এলিমেন্ট আবার বলছি, সিমেন্টিক এলিমেন্ট দিয়ে আপনি বুঝাতে পারবেন যে আসলে আপনি যে কন্টেন্টটা লিখছেন সেই এলিমেন্টের ভিতরে সেটা কি হেডার না ফুটার না নেভিগেশন, এটা সহজেই বোঝার জন্য। তো আপনারা হচ্ছে এখানে এই WC স্কুলের এখানে আপনারা চলে যেতে পারেন, গিয়ে আপনারা আরও ভালোভাবে এই লেখাটা পড়তে পারেন। তবে পড়লে আপনার জন্য জিনিসটা ক্লিয়ার হবে যে সিমেন্টিক এলিমেন্টগুলি কী। আমি রিকমেন্ড করছি আপনি এখানে গিয়ে এই পেজটা পড়ুন। আমি ভিডিওর ডিসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দিব। আর এটা সহজেই আপনি যেতে পারবেন, ভিডিও ডিসক্রিপশন ছাড়াই আপনি খুঁজে পাবেন। HTML WC স্কুলস লিখে সার্চ করবেন, তারপর HTML সিমেন্টিক্স লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন, নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলুন। সবাইকে অনেক ধন্যবাদ।